আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকে টিউটোরিয়ালসে। তো আজকে সম্পূর্ণ নতুন একটি ধারাবাহিক টিউটোরিয়ালস নিয়ে হাজির হলাম। তো আজকে টিউটোরিয়ালসটি হচ্ছে ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন নিয়ে। তো যারা ওয়েবসাইট ডিজাইনিং এবং ডেভেলপমেন্ট কিংবা ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে চান কিংবা ক্যারিয়ার ক্রিয়েট করতে চান, তাদের জন্য এই টিউটোরিয়ালসটি খুব হেল্পফুল হবে। আমরা এই টিউটোরিয়ালসটি কন্টিনিউ করার জন্য আমাদের যা যা জানতে হবে সেটা হচ্ছে বেসিক HTML, CSS, টেমপ্লেট ডিজাইনিং এবং টেমপ্লেট কাস্টমাইজেশন। তো যারা ওয়েবসাইট ডিজাইনিং অর্থাৎ বিগিনার লেভেলের কাজ জানি কিংবা ওয়ার্ডপ্রেসের সম্পর্কে বেসিক আইডিয়া আছে, যেমন ওয়ার্ডপ্রেসটা কি, ওয়ার্ডপ্রেসের মধ্যে কীভাবে পোস্ট করতে হয়, কমেন্ট করতে হয়, পেজ ক্রিয়েট করতে হয়, এছাড়াও খুঁটিনাটি যে বেসিক জিনিসগুলো আছে অর্থাৎ ওয়ার্ডপ্রেস বেসিক ইন্ট্রোডিউস জানা আছে, সেগুলো আপনারা জানলে এই টিউটোরিয়ালসটি দেখলে অবশ্যই উপকৃত হবেন। তো প্রথমে আমরা শুরু করি। প্রথমে শুরু করার জন্য আমাদের যা করতে হবে সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। আমাদের লোকাল হোস্টই বলেন আর সার্ভারই বলেন, আপনাদেরকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমাদের ওয়ান সার্ভার ইনস্টল করতে হবে, ওয়ার্ডপ্রেস ডাউনলোড করতে হবে, ডাটাবেস ক্রিয়েট করতে হবে, তো বিভিন্ন কিছু করতে হয়। তো এই জিনিসটা যদি আমি আপনাদেরকে এই টিউটোরিয়ালসে কিংবা এই ধারাবাহিক টিউটোরিয়ালস দেখায় তাহলে হয়তো সময়টা বেশি লাগতে পারে। তো অনেকে আছেন এই কাজটা জানেন যে কীভাবে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে হয়। তো যেহেতু অনেকেই জানেন, তাই আমি এই টিউটোরিয়ালসের মধ্যে এই ওয়ার্ডপ্রেস ইনস্টলাইজেশন প্রসেসটা রাখতে চাচ্ছি না। আমি চাচ্ছি যে আপনারা জাস্ট ডাইরেক্টলি ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনে চলে যান। তো আপনাদের যে কাজটি করতে হবে, ওয়ার্ডপ্রেস ইনস্টলাইজেশন যদি না জানেন তাহলে ভিডিওর ডিসক্রিপশন থেকে আমার একটা ভিডিওর লিঙ্ক দেওয়া আছে যে কীভাবে ওয়ার্ডপ্রেস লোকাল হোস্টে ইনস্টল করতে হয়, সেই টিউটোরিয়ালসটি দেখে আপনারা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পর আপনাদেরকে যা করতে হবে, অর্থাৎ আমরা যা করব, আমরা প্রথমে চলে যাব আমাদের এক্সাম ফোল্ডারে, তারপর htdocs ফোল্ডারে। তো এক্সাম ফোল্ডারে যাওয়ার পর আমাদেরকে প্রথমে PHP এবং মাইস্কেলটা রান করতে হবে, তারপর আমরা আমাদের প্রজেক্ট ফাইলে চলে যাব। তো আমি অ্যাপাচি এবং মাইস্কেলটা রান করলাম। রান করার পর আমি চলে যাব আমার লোকাল হোস্টে, লোকাল হোস্ট wordpress.admin। সো লোকাল হোস্ট wordpress.admin-এ যাওয়ার পর আমাদেরকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তো আমি লগ ইন করছি, লোকাল হোস্টে লগ ইন করলাম। লগ ইন করার পর আমি আমার ওয়েবসাইটে একটু দেখি। ওকে, সো এই ওয়েবসাইটটা সম্পূর্ণ একটা ফ্রেশ ওয়ার্ডপ্রেস ইনস্টলাইজেশন বলা যায়, এবং আমি এটাকে একটু কাস্টমাইজ করে ফেলি। আমি এই টিউটোরিয়ালসে আপনাদেরকে বেসিক পরিচিতি সম্পর্কে কোনো কিছু বলবো না, জাস্ট আমি থিম নিয়ে কথা বলবো যে একটা থিম কীভাবে কাস্টমাইজ করতে হয়। তো আশা করি এই জিনিসটা আপনার জন্য হেল্পফুল হবে, কারণ আমি যদি বেসিক ইনটু ইউজিং এইগুলো নিয়ে আপনাদেরকে দেখাই তাহলে হয়তো এটা অনেক টাইম লাগবে। আমি প্রথমে এটাকে একটু প্রফেশনাল সাজিয়ে নিই। তো প্রথমে আমরা একটা থিম ইনস্টল করব। আমরা থিম কাস্টমাইজেশনের জন্য একটা থিম ইনস্টল করব, একটা ফ্রি থিম ইনস্টল করব। তো ফ্রি থিম ইনস্টল করার জন্য আমরা প্রথমে চলে যাব আমাদের ড্যাশবোর্ডে। তো ড্যাশবোর্ডে যাওয়ার পর আমাদেরকে অ্যাপিয়ারেন্স থেকে থিমে ক্লিক করতে হবে থিম ইনস্টল করার জন্য। তো এখন গিয়ে আমরা নতুন একটা থিম ইনস্টল করব, এর জন্য আমরা ক্লিক করব অ্যাড নিউ। তো অ্যাড নিউ থিমে ক্লিক করার পর আমরা আজকে একটা ব্লগ সাইট ডিজাইনিং নিয়ে কাজ করব, অর্থাৎ একটা ব্লগ সাইট কীভাবে ক্রিয়েট করতে হয় ওয়ার্ডপ্রেস দিয়ে এবং এটা কীভাবে কাস্টমাইজ করতে হয়। তারপর আমরা পরবর্তীতে অন্য একটা সার্ভিস রিলেটেড ওয়েবসাইট কিংবা থিম কাস্টমাইজেশন করা জানবো। তো আমরা একটা থিম সিলেক্ট করে নিই, ব্লগ লিখে একটা সার্চ দিতে পারি, ব্লগ লিখে একটা সার্চ দিয়ে দিই, তাহলে আমরা একটা থিম পেয়ে যাব আমাদের মন মতো। দেন আমরা কাস্টমাইজেশন শুরু করে ফেলবো। তো একটু সময় টাইম নিয়ে আমরা বিষয়গুলো আসলে দেখি কোন থিমটা আমাদের জন্য সবচেয়ে পারফেক্ট হয়, একটা ভালো একটা থিম চুজ করি। এইটা দেখতে পারি, এই থিমটা আমি মোটামুটি প্রিফার করি। ওকে, এই থিমটা আমরা ইনস্টল করবো। এটা টাইপোগ্রাফিটা অনেকটা চুজ করি। তো যাই হোক, আমি এই থিমটা ইনস্টল করলাম। তো থিম ইনস্টল করার পর আমাকে থিমটি অ্যাক্টিভ করতে হবে। আমি অ্যাক্টিভেটে ক্লিক করলাম, তারপর আমি আমার ওয়েবসাইটে একটু ভিজিট করি। ওকে, তো আমার ওয়েবসাইটে এখন এমন দেখাচ্ছে থিমটি অ্যাক্টিভ করার পর। তো এখন কাজ হচ্ছে আমার এই ওয়েবসাইটটিকে রেডি করা, অর্থাৎ একটা ব্লগে রূপান্তর করা, তারপর এটাকে কাস্টমাইজেশন করা। তো এর আগে আমি কিছু কথা বলে নিতে চাই। তো সেগুলো হচ্ছে
একটা ওয়ার্ডপ্রেসের থিম আসলে বেসিক্যালি কেমন হয় এবং আমরা ওয়ার্ডপ্রেস থিম এবং ওয়েবসাইট টেমপ্লেট ওইগুলোর সাথে কি একটা ডিফারেন্ট আছে ওইগুলো নিয়ে একটু বেসিক আইডিয়া নিই। তো প্রথমে আমরা জানি এটা একটা বেসিক HTML টেমপ্লেট। আপনারা জানেন যারা বেসিক ওয়েবসাইট ডিজাইনিংয়ের জন্য HTML CSS বুটস্ট্র্যাপ এইগুলো শেষ করছেন তারা জানেন যে একটা ওয়েবসাইট ডিজাইন করতে হলে অনেকগুলো ফাইল লাগে পেজ অনুযায়ী। যেমন এখানে একটা টেমপ্লেটে অনেকগুলো ফাইল আছে, পেজ, ইন্ডেক্স, এক্সাম্পল, কন্ট্যাক্ট, অ্যানাদার পেজ। তো আমাদের বিভিন্ন যে টার্গেট অনুযায়ী পেজ ক্রিয়েট করতে হয়। যেমন আমি একটা সার্ভিস ডিসপ্লে করার জন্য একটা সার্ভিস পেজ নিলাম, কন্ট্যাক্টের জন্য কন্ট্যাক্ট পেজ নিলাম। তো এইরকমই বিভিন্ন ফাইল নিতে হয়। তো ফাইল নেওয়ার জন্য আমরা ইন্ডেক্স ফাইলটা একটু দেখি। তো এটা হচ্ছে একটা বেসিক HTML টেমপ্লেট। তো এই টেমপ্লেটটা আমরা যদি এটাকে একটা ওয়েবসাইট মনে করি, তো এটা হচ্ছে একটা বেসিক HTML টেমপ্লেট। আমরা এটাকে কি করতে হবে, জিপ করে সার্ভারে আপলোড দিতে হবে, তাহলে আমাদের ওয়েবসাইটটা লাইভ দেখাবে। তো আমরা যেহেতু ওয়ার্ডপ্রেসে কাজ করব, আমরা ওয়ার্ডপ্রেসের এই টেমপ্লেটটাকেই বলে থিম, অর্থাৎ ওয়ার্ডপ্রেসের মতো করে এইটাকে আমরা যখন কনভার্ট করব কিংবা ওয়ার্ডপ্রেসে যে কোডিং করতে হয় কিংবা ওয়ার্ডপ্রেসের থিমে রূপান্তর করতে হয় তাদের যে গাইডলাইন অনুযায়ী আমরা কনভার্ট করব, তখন এই টেমপ্লেটটাকে বলা হবে থিম। তো আমরা মূলত থিম ডেভেলপমেন্টে যেমন আমরা করব থিম কাস্টমাইজেশন, অর্থাৎ যে থিমগুলো অলরেডি ওয়ার্ডপ্রেসে আছে ওইগুলো কীভাবে আমরা কাস্টমাইজ করতে পারি সেই জিনিসগুলো জানবো। যাই হোক, আমি এই টেমপ্লেটটাকে ওপেন করলাম। ওপেন করার পর আমরা এই টেমপ্লেটটাকে বিভিন্ন অংশে ভাগ করতে পারি। যেমন আমি এই অংশটাকে হেডার হিসেবে চিন্তা করতে পারি, তারপর এই নিচের অংশটাকে ফুটার, এটাকে আমরা ফুটার হিসেবে চিন্তা করতে পারি। তারপর যদি আমরা এই অংশে যাই, এটা হচ্ছে মেইন কন্টেন্ট এরিয়া কিংবা বডি, মেইন বডি। আবার যদি আমি ঠিক এই অংশে চিন্তা করি তাহলে হচ্ছে এটা লেফট সাইড বার, আর এটা হচ্ছে কন্টেন্ট বডি। তো এই হচ্ছে একটা টেমপ্লেটের মোটামুটি বিভিন্ন অংশ। তা সেমভাবে ওয়ার্ডপ্রেসেরও বিভিন্ন পেজ আছে যেগুলোকে বিভিন্ন অংশে ভাগ করা হয়। যেমন আমি এখানে একটা কন্ট্যাক্ট পেজ, আমরা পেজগুলো একটু দেখি। এটা হচ্ছে একটা টেমপ্লেট। তো আমরা মূলত টেমপ্লেট কেন এখানে ওপেন করলাম, কারণ আমরা প্রথমে একটা আইডিয়া নিতে চাই যে আসলে ওয়েবসাইটগুলো কেমন হয়, একটা টেমপ্লেট কেমন হয়। তো আমরা থিমের ক্ষেত্রে এইগুলোর সম্পর্কে যদি ভালো আইডিয়া না থাকে তাহলে আমরা থিম কাস্টমাইজেশনটা করতে পারবো না। যাই হোক, আমি আমার ওয়ার্ডপ্রেসে চলে যাই। এটা হচ্ছে আমার রেডি থিম। এই থিমটা আমি ইনস্টল করলাম। ইনস্টল করার পর আমাকে যা করতে হবে, একটা ব্লগ সাইট ডিজাইন করতে হবে। তো ব্লগ সাইট ডিজাইনিং করার জন্য আমরা প্রথমে একদম সর্বপ্রথম আমরা যে কাজটা করবো, আগে কিছু ব্লগ পোস্ট ক্রিয়েট করি। কারণ আমি যদি ব্লগ পোস্ট ক্রিয়েট না করি, প্রপার এলিমেন্ট এখানে অ্যাড না করি, তাহলে আমাকে কিন্তু এখানে ওয়েবসাইটটা ডিজাইনিং করতে ভালো লাগবে না। তো প্রথমে আমি কিছু পোস্ট করি। পোস্ট করার জন্য আপনারা জানেন, আর যারা না জানেন তারা দেখে নেন আমাকে পোস্ট কীভাবে করতে হবে। পোস্টের আন্ডারে ক্লিক করব অ্যাড নিউ পোস্ট এটাতে, তারপর আমি কিছু ড্রামি পোস্ট করব। তো যাই হোক, আমি ভিডিওটা একটু সময় পোস্ট করে আমি ওয়ার্ডপ্রেসে যে পোস্টগুলো আছে ওইগুলো করে নিই, তাহলে আমার ভিডিওর টাইমটা একটু সেভ হবে, আপনাদের টাইম সেভ হবে। আমি ওয়ার্ডপ্রেসে অনেকগুলো পোস্ট করলাম। পোস্ট করার পর আমি আমার ওয়েবসাইটটা একটু ভিজিট করে দেখি এখন কী অবস্থা। তো এখন মোটামুটি দেখতে অনেকটা ভালো লাগতেছে, অনেকগুলো পোস্ট আছে। তো আমি এই পোস্টটা একটু ডিলিট করে ফেলি, এটা একটু আনপ্রফেশনাল কিংবা এটা একটু হিজিবিজি লাগে। তো এখন আমরা চলে আসি কাস্টমাইজেশনের ব্যাপারে। কাস্টমাইজেশনের ব্যাপারে আমরা আসলে কী ধরনের কাজ করবো কিংবা ক্লায়েন্ট কী চায় কিংবা কী চাইতে পারে। তো কাস্টমাইজেশন করার আগে আমাদের থিম বিহেভিয়ার কিংবা থিম সম্পর্কে, একটা থিম স্ট্রাকচার সম্পর্কে জানা দরকার। কারণ তো থিম বিহেভিয়ার বলতে আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, অর্থাৎ থিমের যে স্ট্রাকচারটা এটা কেমন হয়। যেমন আমরা একটা টেমপ্লেট যদি দেখি তাহলে দেখতে পাবো যে একটা টেমপ্লেটে আমরা মোটামুটি একটা পেজকে, একটা টোটাল পেজকে একটা পেজে ভাগ করতে পারবো। বাট ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে এটা ডিফারেন্ট। যেমন আমি যদি বলি, যেমন ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে হেডারটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট একটা পেজ হবে, ফুটার হবে সম্পূর্ণ আলাদা একটা পেজ, এবং সাইডবার হবে একটা আলাদা পেজ, তারপর কাস্টম টেমপ্লেটের জন্য একটা পেজ, অর্থাৎ বিভিন্ন অংশের জন্য বিভিন্ন পেজ আলাদা আলাদাভাবে থাকে। তারপরও আমি আপনাদের সাথে বিষয়টা একটু প্রফেশনাল শেয়ার করার জন্য বিভিন্ন রেফারেন্স দিয়ে দেখাই। ফার্স্ট অফ অল আমি যে টেমপ্লেট হায়ারার্কি আছে ওইটাতে চলে যাই ওয়ার্ডপ্রেসের। টেমপ্লেট হায়ারার্কিতে গেলে আপনারা ওয়ার্ডপ্রেসের যে বিভিন্ন কী কী পেজ আছে কিংবা ওইগুলো কোন পেজে কী কাজ করে ওইগুলো সম্পর্কে একটা ভালো আইডিয়া পাবেন। তো এই পেজটার এই লিঙ্কটা আমি আপনাদের সাথে ভিডিও ডিসক্রিপশনে শেয়ার করব। ওয়ার্ডপ্রেসে টেমপ্লেটের কী কী পেজ থাকে কিংবা মিনিমাম কী কী থাকা দরকার।
তো আমরা যদি এখানে একটু লক্ষ্য করি যে ইনিশিয়াল যে পেজগুলো থাকবে একটা index.html পেজ থাকতে হবে, তারপর একটা সিঙ্গেল পেজ, তারপর একটা পেজ শুধু পেজ দেখানোর জন্য, সিঙ্গেল হচ্ছে সিঙ্গেল পোস্টগুলো দেখানোর জন্য, তারপর আর্কাইভ পেজগুলো হচ্ছে অনেকগুলো পোস্ট যেমন একই ক্যাটাগরির আর্কাইভ পোস্টগুলো দেখানোর জন্য। হোম পেজ হচ্ছে আপনি যদি ডিফল্টভাবে একটা ডিফারেন্ট হোম পেজটা দেখাতে চান তাহলে এটা হোম পেজের জন্য আলাদা একটা টেমপ্লেট ক্রিয়েট করতে হয় কাস্টমভাবে। আর 404 হচ্ছে যেমন আমি কোনো কিছু পেলাম না আপনার ওয়েবসাইটে ভিজিট করার পর, তখন 404 পেজটা দেখাতে হয়। যেমন ফর এক্সাম্পল আমি যদি এখানে একটু দেখি, যেমন এইটাতে আমি গেলাম এই পোস্টে, আমি ভুল করে এখানে একটা ভুল ইউআরএল দিয়ে দিলাম, তারপর কিন্তু এখানে কি দেখায় দেখেন 404 নট ফাউন্ড, অর্থাৎ এই ঠিকানায় কোনো পোস্ট কিংবা কোনো কন্টেন্ট নেই। তো এই হচ্ছে বেসিক সার্চ পেজ হচ্ছে সার্চ করার জন্য। যেমন আমি যদি এটা দিয়ে কিংবা জাস্ট নাও দিয়ে একটা কী করি সার্চ করি এখানে, তার সার্চ রেজাল্ট দেখানোর জন্য যে পোস্টগুলো আসবে এটার জন্য আলাদা সার্চ পেজ ক্রিয়েট করতে হয়। তো যাই হোক আমরা পরবর্তীতে দেখি। তারপর এইটা হচ্ছে মূলত বেসিক এই সেকশনটা। তারপর আমরা আরও এগুলার এক্সপান্ড পেজ টেমপ্লেট অনেক কিছু আছে, এগুলো আপনারা আস্তে আস্তে শিখবেন। তো এখন আমাদের যে কাজ করতে হবে, আমরা থিম কাস্টমাইজেশনের জন্য আমাদের যা যা জানতে হবে, প্রথমে HTML CSS আর PHP আমরা যত বেশি জানবো তত ভালো কাজ করতে পারবো। এখন আমাদের কাজ হচ্ছে আমরা প্রথমে আমাদের থিমে চলে যাই। আমার যে থিমটা আমি ইনস্টল করছি ওই থিমটাতে, আমার থিম হচ্ছে এইটা এইন ব্লগ। এখন আমি আমার ফোল্ডারে চলে যাই, থিম যে ফোল্ডার আছে এখানে চলে যাই, অর্থাৎ আমার থিমটা যে লোকেশন আছে ওইখানে আমি যাব। তো আমি সি ড্রাইভে গেলাম, সি ড্রাইভে যাওয়ার পর এক্সাম্প htdocs ওয়ার্ডপ্রেস কন্টেন্ট থিমস অ্যাসেন ব্লগ। ওকে, তো এই হচ্ছে আমার থিম ফাইল। থিমের ভিতরে যা যা ফাইল আছে অর্থাৎ এই ফাইলগুলো মিলিয়ে কিন্তু আমার এই ওয়েবসাইটটা ক্রিয়েট হয়েছে, অর্থাৎ এই থিমটা ক্রিয়েট করেছে। এবং এই থিমটা ক্রিয়েট করার পর আমি এই ইন্টারফেসটা দেখতে পাচ্ছি। এখন কাস্টমাইজেশনের ক্ষেত্রে প্রথমে আমরা চিন্তা করবো যে একটা ওয়েবসাইটের হেডার অংশ। তো হেডার বলতে আমি এই অংশটা বোঝাচ্ছি। তো আমি যদি থিমে যাই তাহলে দেখতে পারবো আমার একটা ফাইল আছে, আর নাম হচ্ছে হেডার PHP, অর্থাৎ এইখানে আমার হেডার অর্থাৎ উপরের অংশগুলো দেওয়া আছে। তারপর আমি যদি একটু নিচে যাই, একটু নিচে না একদম নিচে, এই যে অংশটা হচ্ছে ফুটার। তো আমার থিম ফাইলে গেলে আমি একটা ফাইল দেখতে পারবো, নাম হচ্ছে ফুটার, এই যে ফুটার। তারপর সাইডবারের জন্য আমাদের আলাদা একটা পেজ আছে সাইডবার নামে, sidebar.php। তারপর কন্টেন্টের জন্য আলাদা কন্টেন্ট পেজ। তারপর হোম পেজের জন্য অর্থাৎ index.php নামে একটা টেমপ্লেট আছে। তারপর কমেন্টের জন্য আর্কাইভের জন্য 404। তো অনেকগুলো টেমপ্লেট আছে। তো আমরা আস্তে আস্তে দেখবো যে কোন টেমপ্লেটটাতে গিয়ে আমরা কোন জায়গাটা চেঞ্জ করতে পারি। আর CSS চেঞ্জ করার জন্য আমরা CSS এর যে index.css ফাইল আছে ওইটাতে কাজ করব, style.css এটাতে কাজ করব। তো শুরু করা যাক। প্রথমে আমরা যে বিষয়টা করব, আমি প্রথমে চাচ্ছি যে আমার ক্লায়েন্ট, মনে করেন ক্লায়েন্ট চাচ্ছে যে এই হেডারের অংশে এক্সট্রা কিছু দেখাতে। তো এক্সট্রা কী দেখাতে যাচ্ছে, ধরেন এই হেডারের অংশে সে চাচ্ছে সে একটা কাস্টম টেমপ্লেট কাস্টম ব্যানার ডিসপ্লে করতে, যে এখানে তার একটা ব্যানার ডিসপ্লে হবে। তো এর জন্য আমরা কীভাবে এটা করতে পারি। তো প্রথমে আমি একটু ইন্সপেক্ট এলিমেন্টে চলে যাই। ইন্সপেক্ট এলিমেন্টে যাওয়ার পর আমি যদি এখানে হেডারে ক্লিক করি তাহলে দেখেন এখানে হেডার আছে, হেডার শেষ হয়েছে এখানে, ঠিক। তো আমরা এই হেডারটা কোথায় পাবো? তো হেডারটা পাওয়ার জন্য আমি আগে বলছিলাম যে আমাদের এখানে থিমের মধ্যে header.php নামে একটা ফাইল আছে, ওইটা ওপেন করব। এটা ওপেন করার পর আমি তো এটা ওপেন করার পর আমরা এই হেডারটা দেখছিলাম, তারপর এই হেডারটা শেষ হয়েছে ঠিক এই জায়গাতে। আমি একটু স্পেস দিয়ে দিই, আর শেষ হয়েছে। তারপর আমরা চাচ্ছি এখানে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী এখানে একটা ব্যানার ডিসপ্লে করার জন্য। তো ব্যানারটা ঠিক কোন জায়গায় ডিসপ্লে হবে? সাইড বেন্ডিং, ঠিক সাইড বেন্ডিংয়ের নিচে। তো আমি সাইড বেন্ডিং নিয়ে এখানে সার্চ করবো যে আসলে সাইড বেন্ডিংটা কোথায় আছে। সাইড বেন্ডিং এখানে আছে, সাইড বেন্ডিংটা ঠিক কোন জায়গায় শেষ হয়েছে? এইখানে সাইড বেন্ডিং। তো ঠিক এই জায়গাতে আমি একটা নতুন একটা কোড নিব, অবশ্যই কমেন্ট করে। ব্যানার
এখানে আমি ব্যানারের জন্য আমি HTML যে এভাবে শিখেছিলাম ওইভাবে HTML দিয়ে আমি কাজ করবো। আমার PHP দিয়ে কোনো কিছু করতে হবে না। জাস্ট একটা ডিভ নিচ্ছি, ডিভ ক্লাস অ্যাড ব্যানার, তারপর একটা আইএমজি নেব, যেহেতু ব্যানারটাকে আমি একটা লিঙ্ক করতে চাচ্ছি। তারপর এর ভিতরে আমি একটা আইএমজি নেব। এখন আমার এখানে আমার ইমেজটা, ব্যানারের ইমেজটা দিয়ে দিতে হবে। তো ফার্স্ট অফ অল আমি একটা ব্যানার, অ্যাড ব্যানারের জন্য একটা ইমেজ নিই। অ্যাড ব্যানার লিখে আমি গুগলে গেলাম। তো গুগলে যাওয়ার পর আমি একটা ব্যানার চুজ করি। আমরা এই ব্যানারটা ইউজ করতে পারি। এই ব্যানারটা আমি সেভ করলাম। সেভ করার পর আমি সেভ করে রাখলাম। এখন আমাকে যা করতে হবে, এই ব্যানারটাকে আমার মিডিয়া অর্থাৎ ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেল অর্থাৎ ড্যাশবোর্ডে যে মিডিয়া আছে ওইখানে গিয়ে এই ব্যানারটাকে আপলোড করে দিতে হবে। আপলোড করে দেওয়ার পর আমি এই ব্যানারটার যে লিঙ্ক আছে ওই লিঙ্কটা অ্যাটাচ করে দেব। এটা আপলোড করে দিই। আপলোড করলাম এবং এই ব্যানারের যে লিঙ্ক আছে ওইটাকে আমি কপি করলাম। কপি করার পর আমার এই যে এখানে ঠিক এই জায়গাতে ব্যানারের লিঙ্কটা দিয়ে দেব। তো লিঙ্ক দেওয়ার পর আমি যদি আমার ব্রাউজারে একটু যাই, তারপর আমরা চেঞ্জিংটা দেখি, এই যে ব্যানারটা এখন দেখা যাচ্ছে। তো আমি চাচ্ছি যে এই ব্যানারটা আমার সেন্টারে আসবে। তো সেন্টারে আসার জন্য আমার সিএসএস এর যে কাজ আছে ওইটা করতে হবে। তো সিএসএস এর কাজ করার জন্য আমার এখানে যে ক্লাস আছে অ্যাডস ব্যানার, এটা কপি করলাম। কপি করে আমার থিম যে ফাইল আছে ওই থিম ফাইলে ইন্ডেক্স স্টাইল ডট সিএসএস ওইটাতে ওপেন করব। করার পর আমি একদম নিচে গিয়ে এখানে একটা কমেন্ট করে ফেলবো, AIMG। ওকে, তো এখন আমরা যদি এটা আবার রিফ্রেশ দিই, তারপর আমরা এটাকে ফিক্সিং করতে পারবো। আমি একটা প্রাইভেট ব্রাউজার দিয়ে এটা ফিক্স করে নিয়ে আসি, ট্যাক্স অ্যালাইন সেন্টার। ওকে, তো আমরা একটা ব্যানার অ্যাড করলাম। আমি জাস্ট একটা সিম্পল কাজ দেখলাম। আমরা পরবর্তী টিউটোরিয়ালসে, এই টিউটোরিয়ালসটা যেহেতু অনেক টাইম হয়ে গেছে, পরবর্তী টিউটোরিয়ালসে আমরা আস্তে আস্তে আরও অনেক বিষয় আছে, অনেক কাজ আছে, অনেকে আমি আসলে বলে শেষ করতে পারবো না। কাস্টমাইজেশন অনেক কাজ আছে, আমরা ধাপে ধাপে কাজগুলো করব। ঠিক এইখান থেকে আমরা আস্তে আস্তে কাজ করব। তো যাদের টিউটোরিয়ালসটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।